সাদেক কায়েমের শক্তিটা খেয়াল করেছেন? দুর্দান্ত শক্তি, কিন্তু আপনাদেরকে একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন, সাথে গল্প দিয়েও বুঝিয়ে দেব। সাদেক কায়েম শিবিরের আন্তর্জাতিক সম্পাদক, আর শিবিরের সহ আন্তর্জাতিক সম্পাদক জিশান, যিনি ধর্ষণের সন্দেহজনক প্রশ্নবিদ্ধ অভিযোগে এখন পুলিশের হেফাজতে বা আদালতে তাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র সাদেক কায়েমকে সাইজ করার জন্য এবং শিবিরের ইমেজকে ধ্বংস করার জন্য। জিশানকে এহেন নোংরা নাটকের মধ্যে আবদ্ধ করা হয়েছে বলে সাধারণ মানুষ মনে করে। কিন্তু দেখেন, তার বিরুদ্ধে যে অপপ্রচার, মিথ্যাচার, ধর্ষণ একটা মারাত্মক অভিযোগ না, সেটাকে ছাপিয়ে সাদেক কায়েমের সৌন্দর্যের প্রচারণা, ফুলের প্রস্ফুটিত আবহ ছড়িয়েই যাচ্ছে। মানুষ সাদেক কায়েমের প্রতি সামান্যতম আগ্রহ হারায়নি। ব্যাপারটা একটু কিঞ্চিত আপনাদেরকে যদি বুঝিয়ে বলি, 2024 সালের 24শে জুলাই, শেখ হাসিনার পতনের 11 দিন আগে আমি আসছিলাম অফিস থেকে, আপনার রাপা প্লাজা থেকে টার্ন নিয়ে ওই পাশ দিয়ে না এসে মনে ইচ্ছা জাগলো সংসদ ভবনের সামনে দিয়ে হেঁটে আসার। খোলামেলা চওড়া জায়গা, কিন্তু 10 কদম পর পর পুলিশ, পুলিশ আর পুলিশ। কিন্তু সেখানে অনেকগুলো বকুল গাছ আছে। ধরেন মেইন গেট যেটা, মানে এই সংসদ ভবনের দক্ষিণে একদম মাঝ বরাবর যে গেটটা, এটা পার হলে একটা বকুল গাছ আছে বেশ ছড়ানো, এটার নিচে একটা জ্যোতিষী বসা ছিল। তো জ্যোতিষীর বরাবর এসে আমি খুব স্লো হাঁটা শুরু করলাম। জ্যোতিষীদের প্রতি এবং জ্যোতিষবিদ্যার প্রতি আমার আগ্রহ আছে, যদিও পড়াশোনা নাই এই ব্যাপারে, ছোটোখাটো এই ব্যাপারে লেখাশোনা পেলে আকাশবিদ্যা নিয়ে বা অ্যাস্ট্রোলজি নিয়ে ছোটোখাটো লেখাটাকা থাকলে আমার পড়ার একটা এমনি আগ্রহ, ওই ধরনের বইটই কিনে পড়া না। তো এই জ্যোতিষীকে দেখে আমি খুব স্লো হাঁটছিলাম। জ্যোতিষী 5-6 জন লোককে বলছিল, নেত্রীর লক্ষণ ভালো ঠেকছে না, আগস্টের 1 তারিখ থেকে ভয়াবহ শনির দশা শুরু হবে এবং এই শনির দশা কোনো এন্ডিং পজিশন নাই, মানে শনির দশাটা কখন শেষ হবে তার কোনো সমাপ্তি রেখা দেখা যাচ্ছে না। অর্থাৎ বুঝতে পারছেন, আগস্টে তার শনির দশাটা শুরু হবে, কবে শেষ হবে ঠিক নাই। তো আশেপাশের লোকরা বলছে, তুমি কিসের ভিত্তিতে এসব বলছো? তো আমি তো আস্তে আস্তে হাঁটছি, কিছু দূর হাঁটার পর আমি আর তার কথা শুনতে পাচ্ছিলাম না, তো আবার টার্ন নিলাম। ইচ্ছা ছিল তার কথাগুলো আবার শোনা, আবার ঠিক স্লোভাবে হাঁটলাম। হাঁটতে হাঁটতে ভাবলাম এইভাবে কয়বার হাঁটবো, বাদাম নিতে পারলে ভালো হতো বা সিমের বিচি নিতে পারলে ভালো হতো, চাবাতে চাবাতে সময় কাটাতাম। আবার মাথার মধ্যে এটাও ঘুরছে যে পুলিশ সার্চ করতে পারে। কিছুক্ষণ পর খেয়াল করলাম যে ওই কয়েকজন জ্যোতিষীকে ঘিরে চারপাশ দিয়ে পুলিশ দাঁড়ানো, তারা আলোচনা করছে। এর মধ্যে যে 5-6 জন বসেছিল, প্রথমে তো চলার পথ বুঝি নাই, একজনকে আমি চিনতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ লোক, অসীম কুমার উকিল, নাম শুনেছেন? অপু উকিলের জামাই, ছাত্রলীগের সম্ভবত সেক্রেটারি ছিল, কালো করে লোকটা। কিছু না মনে করলে বলি, মানে চেনার জন্য, লোকটির চেহারা কুৎসিত, কেন্দ্রীয় নেতা কিন্তু, অসীম কুমার উকিল, অপু উকিলের হাজব্যান্ড। তখন বুঝলাম এটা জ্যোতিষ না, এটা একটা বার্তা, এক জায়গা থেকে বার্তাটা আরেক দিকে যাবে। তো তখনই এসে পুলিশ আমার এখানে ধরলো, এখানে কি? আমি বলছি, না আমি তো জ্যোতিষীর কথা শুনতেছি। তো
পুশ করলো আমাকে ধাক্কা। তাদের পুশ তো বুঝেন কত জোরে হইতে পারে। এক পুশে আমি ধরেন 5 থেকে 7 হাত দূরে চলে গেলাম। তখন কি হচ্ছে, গল্পটা কেন বললাম, তখন কিন্তু শেখ হাসিনা কত রকম কথা বলতেছে। এই সমন্বয়কদের সাথে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামদের সাথে শেখ হাসিনা বসবে, তাদের সব দাবি মেনে নেবে, আদালত আপনার কোটা সকল দাবিকে মেনে নিছে, 18 জুলাই স্থগিতাদেশ দিচ্ছে, শেখ হাসিনা কান্না করতেছে, যারা মারা গেছে জুলাই ভরে, সারা জুলাইতে যাদেরকে হত্যা করেছে শেখ হাসিনা তাদের জন্য সে নিজেই কাঁদছে, স্বজন হারানোর বেদনা আমার চাইতে বেশি কে বুঝে। কিন্তু দেখেন শেখ হাসিনার এত কান্না, এত প্রতিশ্রুতি, সমন্বয়কদের সাথে বসা, তারপরে ওবায়দুল কাদেরের গুলি, আইবি রহমানের গুলি করার নির্দেশ, অভিযোগ অনুযোগ, কসাই কামালের গুলির নির্দেশ, ওবায়দুল কাদেরের নির্দেশ, সব নির্দেশে কিন্তু বাংলাদেশের সবগুলো 36টা টেলিভিশন চ্যানেল, 41টা তখন, সবগুলাতে বোনাফাইড আকারে প্রচার হচ্ছে। প্রথম আলো, কালের কণ্ঠ এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন বলে বোনাফাইডভাবে প্রায় 1000 পত্রিকা প্রচার করে যাচ্ছে। কিন্তু দেখেন মানুষের কাছে এগুলা কিচ্ছু খবর না। খেয়াল করেছেন? কিচ্ছু খবর না। শেখ হাসিনার কান্নাও বিশ্বাস করে না, প্রতিশ্রুতিও বিশ্বাস করে না, শেখ হাসিনার স্বজন হারানোর বেদনাও মানুষ আর মাখছে না। মানুষের কাছে খবর হলো সমন্বয়করা কি বলছে, সমন্বয়করা কোথায়। খেয়াল করেছেন আপনারা? তখন সেটাই হলো শেখ হাসিনার চাইতে সমন্বয়কদের শক্তি। আমরা ওই জ্যোতিষীর উপরে নির্ভর করে বলছি না, ওই জ্যোতিষীর বার্তা কিন্তু শেখ হাসিনার টেবিল পর্যন্ত গেছে, লিখে গাণিতিক সূত্র দিয়ে। ও আসলে জ্যোতিষী না, যাই হোক, একটা বার্তা এখান থেকে প্রেরণ হয়। তখন শেখ হাসিনা আর্মিকেও বিশ্বাস করছিল না, ডিজিএফআইকেও বিশ্বাস করছিল না, তৃতীয় কোনো পক্ষকে কাজে লাগাচ্ছিল। এরা রয়ের লোক হয়ে থাকতে পারে, আমি শিওর না, আমার কাছে প্রমাণ থাকলে আপনাকে প্রমাণ না দেখালেও আত্মবিশ্বাসের সাথে বলা যায়, তাই না? তো দেখেন শেখ হাসিনার এত কথা 40টা টেলিভিশন চ্যানেলে ব্রেকিং নিউজ আকারে প্রচার হচ্ছে, সকাল, সন্ধ্যা, দুপুর, রাতে। প্রথম আলো সহ ভারতের দালাল, ফ্যাসিবাদের দালাল পত্রিকাগুলো শেখ হাসিনার বক্তব্য, মন্ত্রীদের বক্তব্য, পুলিশের বক্তব্য দেদারসে প্রচার করছে। কিন্তু একটা কথাও কিন্তু আমাদের মনে নাই। কি বলছে? বেল আছে আমাদের কাছে, শেখ হাসিনার প্রতিশ্রুতি, ওবায়দুল কাদেরের প্রতিশ্রুতি, কসাই কামালের কথাবার্তা, আমাদের কাছে কোনো বেল আছে না। আমরা এগুলাকে পাত্তা দিই না। আমাদের কাছে তখন খবর হলো আমাদের নাহিদ কোথায়, হাসনাত কোথায়, হাসনাত আবদুল্লাহরা কি করে, জাহিদুর রহমান কি নির্দেশ দিছে, সাদ্দাম, নুরুল ইসলাম সাদ্দাম কি বলছে, ফরহাদ কি লিখছে, তারপরে কোনো পত্রিকার নিচে পিছনের থার্ড কলামে কি লেখা আছে। আমরা তো বুঝতাম কোথায় আমাদের সংবাদটা থাকবে। আমরা কিন্তু নিউজের দেখলেই বুঝতাম কোথায় আমাদের সংবাদটা। লিড নিউজে আমাদের আন্দোলনকারীদেরকে সন্ত্রাস বলতেছে, সেকেন্ড নিউজে মন্ত্রীদের বার্তা প্রচার করা হচ্ছে, পেছনের পাতায় টপ নিউজে পুলিশের কথা প্রচার করা হচ্ছে। আমরা কিন্তু ঠিকই বুঝতাম। আমরা দেখতাম যে পেছনের সেকেন্ড হাফে 2 কলামে বা 1 কলামে যে লেখাটা আছে সেটাই আমাদের কাছে খবর, সেটাই আমাদের কাছে টপ নিউজ। সাদেক কায়েম এখন সেই টপ নিউজ। সাদেক কায়েমের কথার কাছে এখন জিশানকে দিয়ে ষড়যন্ত্র পাকানো, জিশানের চরিত্র হনন করার জন্য যেই পাকানো হচ্ছে, এগুলা কিচ্ছু না, এগুলা খবর না। বাংলাদেশে এখন তো সালাউদ্দিন আহমেদের কথা খবর না। সালাউদ্দিনের কথা আসা মানে ফাও কথা। মীর শাহে আলমের কথা মানে টাউটের কথাবার্তা। কারণ কি, এইসব মীর শাহে আলমের কথা তো আমরা আওয়ামী লীগের আগে শুনি নাই। আকবর হোসেন বলছে না, বিবিসি সাংবাদিক, বিবিসির আওয়ামী লীগের সময়ে আকবরের মীর শাহে আলমের কথা শুনেছেন? মির্জা ফখরুলের কথা তো হইল ফালতু কথা, ভারতের কথা।
এখন সংবাদ হলো সাদেক কায়েম। সাদেক কায়েমকে ফাঁসানোর জন্য ওই পুলিশ, মনে রাখবেন, একদিন খুব বেশি দূরে না, স্যাংশন খাবে। কুমিল্লার এই এসপি স্যাংশন খাবে, মনে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। সাদেক কায়েমে এখন সংবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।